আর একটা মাত যে আমরার বউতর উপরে মহিলা পুরুষ, আচ্ছা মহিলা কতবিল তৈলাম, বিশেষ করে পুরুষ যারা উপরে হজ ফরজ, এ হজ আদায় না করিয়া উমরার মধ্যে যার ইকান ওলা মনে করুক পারি এক মাইসে ফজর রক্ত উঠেন না, ফজরের নমাজ পড়েন না, আর সবসময় তাহাজ্জুদের নমাজ পড়ে। খুব চাইন তাহাজ্জুদের নমাজ পড়া কত বড় সব নানি, সে না করবো। ও তাহাজ্জুদ পড়লে কি তা ফজরের নমাজ ওই যাব? কোনদিন না, আল্লাহর কসম হইতো না। ফজরের নমাজ বস। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের নমাজ তো ফজরের নমাজ তাহবো, আর তাহাজ্জুদ তাহবো নফল। কিয়ামত দিন আল্লাহ সওয়াল করতো না, ফজর ফড়িতাম না, কিয়ামত দিন আল্লাহ সওয়াল করবো। যার কারণে যারা মাইসে হজ না করিয়া বারবার উমরা করডা, উমরার যাওয়ার চেষ্টা করডা, বার হইতে না প্র্যাকটিক্যাল গিয়া দেখি আইমো, বুঝি আইমো, বাদে আমরা হজ সুজো হইব। আইস থাকি 40, 50, 100, 150 বছর আগে যারা মানুষ আটিয়া গেছলা, যা যে গেছলা, এরা তো একবার গেছেন নাদান মানুষ আসলা ই জমানার হিসাবে, মানে লেখাপড়া আসিল না, কোনটা বুঝতা না, আরবি তো জানার কথা না, ইংলিশ জানার কথা নাই, হেরা গিয়া হজ কিলা করলা। আর হেরা মারা যাওয়ার ফের চেহারা অত সুন্দর হইল কেনে? হেরার হজ কি তো হইছে না? আর তুমি এত জানকারি, সোশ্যাল মিডিয়া আছে, বই আছে, লেখাপড়া আছে, তুমি আবার শয়তানে তোমার ঢুকাদের। আর কিছু আমরার হজ উমরা টেবিল সকল আছেন, এরা খুব তশকিল করেন ভাই, আইন আফনাইন তোরে হইয়ার খারাপ পাইবা না, আপনারা তশকিল ওলাইনে করুক ভাই, তোমার উপরে হজ ফরজ, হজ আদায় করো, হজর ফেলা খুব তশকিল করুক। নিশ্চয় আপনারা করডা হয়তো আমি একজনে জানিয়া না, তশকিল করুক। তশকিল করার পরে এই মাইসে বারবার কর আমি হজ ফরে যাইমা, আমি উমরাত যাইতাম, ও যদি অক্ষম হয়ে যায় কতবিল আপনারা দেখো, আমি হইয়ান না তাও উমরাত লইয়া যাইতা গিয়া। আর প্রথম অবস্থা যদি তশকিল আমি উমরাল লাগি যাই, তার উপরে হজ ফরজ হবে, তো উমরা লাগি আমার হইতা। যার কারণে এক ডাক্তার সাহেবের মাত প্রায় সময় আমি মাতি, এই ডাক্তার সাহেব আমার খালি হজর কাহিনী কইতা, হলো হইছে, আমি হইয়ার বালা হতো আলহামদুলিল্লাহ, আসামর কোনে দূরই চাই। আর এরপরে আমার তার মাতে মাতে বুঝাইলা যে আমি উমরা করছি। আমি কইম ভাই উমরা করলে তুমি হজ করো কেন? বলি জি না হুজুর, উমরা আর হজ তো বরাবর। বলে কিলা? বলে হজ গেল তো মক্কা মদিনার যেটা তোয়াফ করতায়, আরফার, এরপরে আপনি সাই করতায়, সাফা মারওয়াত যেটা মুলতজম ধরতায় বা দোয়া করতায়, হ্যাঁ মকামে ইব্রাহিম হালো হইতায়, বেশ থাকি বেশ আরফাত যাইতে পারছি, আমি তো উমরাত গিয়ে আরফাত গেছি, আফসোস লাগে। নবীজে ফরমাইন হজ হওয়া যায় আরফারে, আরফার দিন পাইছো, খালি আরফার ময়দান না, ও দিন লাগবো, ও দিনও আরফাত গেছো, তুমি হাজি বনছো। ও মাইসে বেশম হর হজ আর উমরাত কোনো বেশম নাই, দটা বরাবর। এখন দটা বরাবর যদি হয়, তাহাজ্জুদের সময় নমাজ 4 রাকাত পড়িবা, এই 4 রাকাত জেলা ফজরের সুন্নত আর ফরজ 4 রাকাত তো বরাবর দেখাও তো কম বেশ শানো আছে। এই তাহাজ্জুদের 4 রাকাত জেলা রুকু সাজদা কিরাত আছে, আওয়ান রুকু সাজদা কিরাত আছে, এখানেও বেশ সময় হইল। কিন্তু আল্লাহর দরবার, নবীর দরবার তুমি ইহরান করে নফল হওয়া লাগবে, ইহরান করে ফরজ হওয়া লাগবে। এর লাগে উমরাত যাবার কারণে তোমার হজ আদায় হইতো নাই, হজ তোমার গর্দনাত আছে। আর যারা গরিব মানুষ উমরাত যার, এরা কোনদিন উমরাত গেলে তার উপরে গর্দনাত হজ ফরজ হইতো না। আওখানো গলত ফহমি আমরা আছে, উমরাত গেছে কি হজ বলে ফরজ হইছে, কিলা হজ ফরজ হইব? তুমি গরিব মানুষ, অসহায় মানুষ, অনগিয়া দোয়া করো, যদি আল্লাহ তোমার দৌলত দেয় না, হজর তৌফিক হয়, তো আলহামদুলিল্লাহ, যাও তুমি হজ করো। এর লাগে টেবিল সর বাই ইন্তর কইয়ার, নিশ্চয় আপনারা আমার থেকে বেশি মেহনত করডা, বলে হজ করো, হয়তো এরা মানেন না, বাদে অক্ষমই আপনারা উমরাত নিতিরা। আর একগুড়ে হয়তো খালিস উমরাত তশকিল করডা, এরা করতাম না। আর আমি উমরাত জানেওয়ালা রুকি যাইতাম, আমি পয়সা জমাইয়া 1 বছরে পারি না, 5 বছরে হজর হুকুম আহকাম মানিয়া চলিয়া জানিয়া বাদে হজরে আদায় করতাম। নবীজে ফরমাই যারার উপরে হজ ফরজ আর এরপরে হজ আদায় করছে না, ও অবস্থাত মরি গেছে, নন মুসলমান হইয়া মরল, এহুদ খ্রিস্টান হইয়া মরল, তো ইমান তার খানো তাহলে নবীজে ডিক্লিয়ার দিলেইছ। আল্লাহ হেফাজত।